টাকা 2500 পার ভ্যালু বন্ড। টাকা 2500 পার ভ্যালু, এটার নাম হচ্ছে আমাদের ফেস ভ্যালু, এফবি। তাহলে ফেস ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 2500 টাকা। আর্ন 8% কুপন রেট। আমরা জানি এই কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট। কুপন রেট মানে হচ্ছে সুদের হার। তারপরে 10 ইয়ার ম্যাচুরিটি, সময় দেওয়া আছে আমাদের, নাম্বার অফ ইয়ার, সময় দেওয়া হচ্ছে আমাদের 10। রিমেইনিং টু ম্যাচুরিটি, কারেন্টলি সেল টাকা 1500। তাহলে একটা বন্ডের লিখিত মূল্য দেওয়া আছে 2500 টাকা, এই বন্ডের বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 1500 টাকা। ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি। ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি মানে সুদ দেওয়া হবে বছরে 2 বার। ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি মানে সুদ বছরে 2 বার দেওয়া হবে। তাহলে 1 বছর 6 মাস পরে একবার দেওয়া হবে এবং 6 মাস পরে আরেকবার দেওয়া হবে। সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিকী। ইফ দ্য nominal required rate of return 12.50%. Find the YTM and intensive value of the bond. তাহলে আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট বের করতে বলছে। একটা বের করতে বলছে হলো ওয়াইটিএম, আরেকটা বের করতে বলছে ইন্টেন্সিভ ভ্যালু অফ দ্য বন্ড, মানে বন্ড ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ওয়াইটিএম এর যে সূত্রটা, আমরা এটা লিখবো, দেখেন এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ ইএল টু ম্যাচুরিটি গিভেন দ্যাট। তাহলে রিডেমেবল ভ্যালু 2500, সেলিং প্রাইস এসবি 1500, নাম্বার অফ ইয়ার হচ্ছে আমাদের, নাম্বার অফ ইয়ার দেখেন আমাদের এখানে দেওয়া ছিল 10 বছর, এখানে বলছিল সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে 1 বছরের মধ্যে আমাদের দিতে হবে 2 বার সুদ। 1 বছরে 6 মাস পরে একবার সুদ দিতে হবে, আবার 6 মাস পরে একবার সুদ দিতে হবে। অর্থাৎ 1 বছরের মধ্যে দিতে হবে আমাকে 2 বার। তাহলে 2 বারের জন্য, তাহলে এই যে 10 বছরে আপনাকে কয়বার দিতে হবে। তাহলে আমরা কি করলাম, সেমি অ্যানুয়ালির জন্য এই যে এখানে 10 বছর ছিল, 10 দিয়ে 2 এর গুণন দিলাম, 10 × 2 20। আর ইন্টারেস্ট রেটকে আমরা কি করব, ইন্টারেস্ট বলছে হচ্ছে আমাদের 2500 ফেস ভ্যালুর উপর ধরবো। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 2500 × 8%, এটা বের হবে 12 মাসে। তাহলে আমাদের তো বছরে দুই, এবার অর্ধেক বার দিতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করবেন ইন্টারেস্টটা। তাহলে ইন্টারেস্টটা 2 দ্বারা ভাগ করে 100 টাকা আসবে। তারপর আমরা ওয়াইটিএম এর সূত্রটা অ্যাপ্লাই করব। ওয়াইটিএম এর সূত্র ইন্টারেস্ট আরবি মাইনাস এসবি ডিভাইডেড এন, আরবি প্লাস এসবি ডিভাইডেড 2 দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এটুকু কি ক্যালকুলেশন করতে পারবো আমরা। আর বন ভ্যালুটা আমরা এর আগে 3-4টা করে দিছি, বন ভ্যালুটা আপনারা নিজেরা করবেন। যদি না পারেন আপনাদের হেল্প করবো, আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল দেন। তাহলে আমাদের 6 নম্বর প্রবলেমটা চাই আমরা। দেখেন প্রবলেম 6। প্রবলেম 6-এ বলছে এ বন্ড পেজ ইন্টারেস্ট অ্যানুয়ালি। এ বন্ড পেজ ইন্টারেস্ট অ্যানুয়ালি। তাহলে এখানে সুদটা দেওয়া হয়েছে আমাদের কি, এখানে সুদটা দেওয়া হয়েছে অ্যানুয়ালি মানে অর্ধ বার্ষিক দেওয়া হয়েছে। সেল টাকা হচ্ছে 835। ইট হ্যাজ 6 ইয়ার লিভ ম্যাচুরিটি অ্যান্ড পার ভ্যালু 1000। এই পার ভ্যালুটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। হোয়াট ইজ কুপন রেট ইফ প্রমিসড ওয়াইটিএম। ওয়াইটিএম এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কুপন রেট নির্ণয় করতে বলছে। এই কুপন রেট মানে হচ্ছে ভাই ইন্টারেস্ট রেট। তাহলে এই কুপন রেট মানে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট যখন বের করতে বলবে, তখন আপনার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনাকে ইন্টারেস্ট আগে বের করতে হবে। ইন্টারেস্ট রেট বের করতে বললে আমাদের কি ওয়াইটিএম এর সূত্রটা প্রয়োগ করতে হবে। ওয়াইটিএম এর সূত্রটা প্রয়োগ করে আমরা ইন্টারেস্ট বের করব। তারপরে হচ্ছে ইন্টারেস্ট রেট বের করবো হচ্ছে এইভাবে, ইন্টারেস্ট ডিভাইডেড হচ্ছে ফেস ভ্যালু ইন্টু হচ্ছে 100। এভাবে আমরা ইন্টারেস্ট রেটটা বের করব। আচ্ছা করে দেখাচ্ছি, দেখেন আমাদের এখানে বলছে, দেখেন রিডিউমেবল ভ্যালু। রিডিউমেবল আমরা বলছিলাম কি যে 3টা ভ্যালু আমাদের সেম, এর আগের ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করছি আমরা। একটা হচ্ছে কি ভাই ফেস ভ্যালু, একটা ফেস ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের রিডিউমেবল ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের ম্যাচুরিটি ভ্যালু। যদি কোশ্চেনের মধ্যে প্রিমিয়াম না থাকে,
তাহলে এই তিনটাই সেম। ধরেন এটা যদি আমার 100 টাকা হয়, এটাও আমাদের 100 টাকা, এটাও আমাদের 100 টাকা, যদি প্রিমিয়াম না থাকে। আর প্রিমিয়াম থাকলে কি হবে, এটা নিয়েও আমরা গত ক্লাস আলোচনা করছি 4 নম্বর ম্যাথে, দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা লিখলাম ফেস ভ্যালু যার নাম, তার নামই হচ্ছে রিডিমেবল ভ্যালু। তাহলে রিডিমেবল ভ্যালু বা ফেস ভ্যালু আমাদের দেওয়া আছে হচ্ছে, দেখেন, 1000। তারপর আমাদের সেলিং প্রাইস এসপি, এসপি দিয়ে দিচ্ছে 835 টাকা। নাম্বার অফ ইয়ারের কথা বলছে 6 ইয়ার, তাহলে নাম্বার অফ ইয়ার 6 লিখলাম। এখানে আমাদের বলছে ইন্টারেস্ট রেটটা বের করতে বলছে, তাহলে ইন্টারেস্টটা দেওয়া নেই, তাহলে ইন্টারেস্ট সমান সমান হট লিখলাম। তারপরে ওয়াইটিএম, ওয়াইটিএম আমরা পাই প্রত্যেক অঙ্কে বের করি, কিন্তু এখানে ওয়াইটিএম এর অ্যান্সারটা আমাদের দেওয়া রয়েছে 12%। 12% মানে 0.12। তাহলে আমরা ওয়াইটিএম এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওয়াইটিএম এর সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এসবি ডিভাইডেড এন, আরবি প্লাস এসবি ডিভাইডেড 2। আমাদের এই সাইটে একটা 100 দ্বারা গুণন ছিল, তাহলে এই সাইটের 100 দ্বারা গুণন যদি আমাদের, ভালো করে খেয়াল করেন, যদি আমাদের এই পাশ থেকে কোনো মান বের করতে বলে, তাহলে আমরা সাইটের 100টা গুণন দিব না। অর্থাৎ ইন্টারেস্ট বের করতে বললেও আমরা 100 দ্বারা গুণন করব না, আরবি বের করতে বললেও 100 দ্বারা গুণন করব না, এসবি বের করতে বললেও 100 দ্বারা গুণন করব না। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এখানে বের করতে বলছে এই যে ইন্টারেস্ট, এই পাশের একটা মান চাইছে, এজন্য আমরা লাস্টে 100 দ্বারা গুণন করি নাই। তাহলে আমাদের ওয়াইটিএম এর সূত্রটা লিখলাম। দেখেন ওয়াইটিএম এর ভ্যালু আমাদের দেওয়া আছে 12%। 12% মানে হচ্ছে 0.12 লিখলাম। ইন্টারেস্টটা আমাদের যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিলাম। এফবি মান দেওয়া ছিল 1000, বসাইলাম। তারপরে মাইনাস এসবির মান দেওয়া ছিল, এসবির মানও বসাইলাম। নাম্বার অফ ইয়ার 6, নিচে আবার বসে দুইটার মান বসাইলাম। এখানে দেখেন যা আছে তাই রাখলাম, ইন্টারেস্টটাও যা আছে তাই রাখলাম। এই দুইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলাম, নিচের দুইটা যোগ করেও 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে ভাই, এখন আমাদের অ্যান্ডিসে কিছু নাই মানে ওয়ান, ওয়ান দিয়ে এটি গুণন দিতে হবে, আর এই 0.12 দিয়ে এটা গুণন দিতে হবে। তাহলে 0.12 দিয়ে এটা গুণন দিলাম আমরা। দেখেন 0.12 দিয়ে গুণন দিলে আমাদের আসবে এটা। আর ওয়ান দিয়ে যদি ইন্টারেস্টে গুণন দিই তাহলে ইন্টারেস্টই হবে। ওয়ান দিয়ে 227.50 গুণন দিলে 27.50 হবে। তারপরে আমাদের 110 যা ছিল তাই রাখলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে গেল। আর ইন্টারেস্টটা যা আছে তাই, ইন্টারেস্ট সমান সমান হচ্ছে আমাদের ইন্টারেস্টের ভ্যালুটা আমরা পাওয়া গেলাম। দেখেন এবার আমাদের বলছে কি, ইন্টারেস্ট তো ভ্যালু পাইলাম, আমার বলছে কোশ্চেনে বলছিল ইন্টারেস্ট রেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম ডিটারমিনেশন অফ কুপন রেট বা ইন্টারেস্ট রেট। উই নো ইন্টারেস্ট, সরাসরি লিখবেন ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট ডিভাইডেড ফেস ভ্যালু, ইন্টারেস্ট যেটা বের করলাম এটা, আর ফেস ভ্যালু মানে রিডিমেবল ভ্যালু 100। আচ্ছা আমরা কি এটা কি বুঝতে পারছি, না কারো কোনো জায়গায় সমস্যা হলে আবার বলবো, বলেন। আপনাদের কারো কোনো জায়গায় যদি ল্যাগ থাকে এটা আবার আবার বলবো, বলেন ভাই, তাড়াতাড়ি বলেন একটু। যার সমস্যা আছে একটু ওপেনলি বলেন, আবার বলবো তাহলে। স্যার আবার একটু বলেন ইন্টারেস্ট ওখানে। ইন্টারেস্ট কোনটা বলবো বলো তো। ইন্টারেস্ট বের করছেন কিভাবে আবার একটু বলেন। এই যে দেখো, তাহলে আমাদের এখানে কি আছে, ওয়াইটিএম এর সূত্রটা প্রয়োগ করলাম, স্যার, উপরে একটু এইটুক কি বুঝতে, এইটুক কি বুঝতে বোঝাইতে হবে, স্যার, বলো। না স্যার ওইটুকু বুঝতে পারছি। তাহলে ওয়াইটিএম এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। ওয়াইটিএম এর ভ্যালু দেওয়া ছিল কত, বলো। ওয়াইটিএম এর ভ্যালু দেওয়া ছিল 0.12, এই যে 0.12 বসাইলাম। ইন্টারেস্টের মানটা এই যে হট দেওয়া আচ্ছা। আছে, তাহলে ইন্টারেস্টটা রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের রিডেমেবল ভ্যালু, এই যে রিডেমেবল ভ্যালু ছিল 1000, 1000 বসাইলাম। সেল ভ্যালু ছিল 835, বসাইলাম 835, এনের মান 6, নিচেও দুইটা বসাইলাম। তারপর আমরা কি করব, তারপরে ইন্টারেস্ট এই যে এই পাশে যেটা আছে এটাই রাখলাম, ইন্টারেস্টটাও যেটা আছে এটা রাখলাম। আর এই দুইটা যোগ করে ভাই 6 দ্বারা ভাগ করব, এই দুইটা যোগ করে, এই সরি যোগ না, এটা থেকে এটা বাদ দিয়ে 6 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের এটা আসবে। আর যোগ করে। নিচের দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এই যেটা আসবে। তারপরে সাইড চেঞ্জ করব, বুঝতে